যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের উপর একতরফাভাবে একাধিক বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের উপর তেমন কোনো বাধ্যবাধকতা নেই। গত ৯ ফেব্রুয়ারি হওয়া এই চুক্তি নিয়ে ইতোমধ্যে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ৩২ পৃষ্ঠার ওই চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট ১৭৯ বার আর উইল আছে ৩ বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে ১৩১ বার আর ইউএস শ্যাল এসেছে মাত্র ৬ বার। কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথা থাকার অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক, আর উইল লেখা থাকলে সেটি পালনে বাধ্যবাধকতা নেই। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যে ১৩১টি শর্ত মানতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল মেধাস্বত্বকে শক্ত সুরক্ষা দেবে, এ সংক্রান্ত ১২টি আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেবে। যুক্তরাষ্ট্র নিজেদের শ্রমিক ও ব্যবসা রক্ষায় সীমান্তে কোনো নিয়ম করলে বাংলাদেশ মিল রেখে ব্যবস্থা নেবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ডিজিটাল সেবায় মার্কিন কোম্পানির বিরুদ্ধে বৈষম্যমূলক কর বসানো যাবে না। মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় অবাজার অর্থনীতির দেশের সঙ্গে এমন নতুন চুক্তি করা যাবে না। মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রযুক্তি, সোর্স কোড বা গোপন তথ্য চাওয়া যাবে না। খনিজ, জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পরিবহন ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ সহজ করতে হবে। তেল, গ্যাস, বিমা ও টেলিযোগাযোগে বিদেশি মালিকানার সীমা শিথিল করতে হবে। মার্কিন বিমা কোম্পানির বাধ্যতামূলক ৫০% রি-ইন্স্যুরেন্স শর্ত তুলে দিতে হবে। যুক্তরাষ্ট্র চাইলে ভর্তুকি ও বিদেশি বিনিয়োগের তথ্য দিতে হবে। এফডিএ অনুমোদিত চিকিৎসা যন্ত্র ও ওষুধ মেনে নিতে হবে। ইপিজেডের শ্রমিকদের সংগঠন ও দর কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। পোশাক শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি বা প্রত্যাহার করতে হবে। জাতীয় নিরাপত্তার ঝুঁকিপূর্ণ দেশের প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহে ভূমিকা সীমিত করতে হবে। অন্যদিকে এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে যে ৬টি শর্ত মেনে চলতে হবে। বাংলাদেশের পণ্যে চুক্তির তালিকা অনুযায়ী পারস্পরিক শুল্ক আরোপ করবে। প্রতিরক্ষা বাণিজ্য সহজ ও উন্নত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে। শুল্ক ফাঁকি ঠেকাতে একটি সহযোগিতা চুক্তি করবে। বাংলাদেশ চুক্তি না মানছে বলে মনে হলে যুক্তরাষ্ট্র আগের পারস্পরিক শুল্ক আবার আরোপ করবে। তালিকাভুক্ত বাংলাদেশি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে না। এসব পণ্যে যুক্তরাষ্ট্রের প্রচলিত MFN শুল্ক আগের মতোই প্রযোজ্য থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে ৬টি ধারা রয়েছে। এর মধ্যে ৪ নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তার কারণে কোনো বাণিজ্যিক ব্যবস্থা নিলে বাংলাদেশকে জানাবে। আলোচনার পর বাংলাদেশ নিজের আইন মেনে একই ধরনের সহায়ক ব্যবস্থা নেবে। তৃতীয় দেশের মালিকানাধীন কোনো কোম্পানি বাংলাদেশ থেকে খুব কম দামে পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজার ক্ষতিগ্রস্ত করলে বাংলাদেশ ব্যবস্থা নেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তথ্য দেবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।